হ্যালো। আজকে আমি ভালোবাসা নিয়ে একটি গল্প বলবো। আশা করি সবার ভালো লাগবে। আমার কাছে এই গল্পটা অনেক ভালো লেগেছে। শিক্ষণীয় একটা গল্প। আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ গল্পটা শুনবেন। শুনে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চলুন আমরা গল্পে চলে যাই। গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। ওকে? এক বৃদ্ধ মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ লোক বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারছি না, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা অনেক ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি বাড়িতে আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তখন তারা বলল, তাহলে আমরা ভেতরে আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের জন্য ঘরে অপেক্ষা করছি, তাদের অভ্যর্থনা জানাচ্ছি ঘরে আসার জন্য। মহিলাটি বাইরে গেলেন এবং তাদেরকে আসার জন্য আমন্ত্রণ করলেন, কিন্তু তারা বলল, আমরা তো এভাবে ঘরে যেতে পারবো না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? কেন ঘরে আসতে পারবেন না? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ। আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য, এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি ঘরে অভ্যর্থনা জানাবেন বা ঘরে নিমন্ত্রণ জানাবেন। মহিলা তখন ভেতরে গিয়ে সব খুলে বললেন এবং তার স্বামী খুব খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। তিনি বললেন, না, আমাদের সাফল্যকেই ডাকা উচিত। আবার ঘরের ও প্রান্ত থেকে তার মেয়ে সব কথা শুনল। তাদের মেয়ে বলল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানাও। মহিলাটি বাইরে গেল এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি আমার সাথে আসুন। আপনি আমাদের আজকের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং মহিলার সাথে ঘরের দিকে হাঁটতে লাগলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসাকে ডেকেছি, তাহলে আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বললেন, আপনি যদি সম্পদ আর সাফল্যকে ডাকতেন তাহলে আমরা দুজনই বাইরে থেকে যেতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানেই যায় আমরাও তার সাথেই সেখানেই যাই। মোরাল অফ দ্য স্টোরি কি? মোট কথা, ভালোবাসা যেখানে থাকবে সাফল্য, সম্পদ, সুখ সেখানেই থাকবে। ভালোবাসাহীন জায়গায় কোনো কিছুই স্থায়ী হয় না, অস্থায়ী হয়। তাই আমাদের উচিত প্রকৃত ভালোবাসাকেই তার যথাযোগ্য জায়গায় স্থান দেয়া, তবেই বাকি সব আমাদের চারপাশে থাকবে। সম্পদই বলুন আর সাফল্যই বলুন, ভালোবাসাহীন জায়গায় কোনো কিছুই স্থায়ী হয় না, বিরাজমান হয় না। তাই ভালোবাসাকে মূল্যায়ন করুন।